আজকে কুমড়ো শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। আর কুমড়ো শাক, লাউ শাক এগুলো তো কম বেশি আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আমি সবজিগুলো সরিয়ে রেখে কুমড়ো শাকগুলো প্রথমে শাক আর ডাঁটাটা আলাদা করে নেব। তার জন্য আমি শাকগুলো কেটে নিয়েছি ডাঁটা থেকে। শাকের সঙ্গে যে নরম ডাঁটা থাকে সেটাও আমি রাখবো, আর যে মেন ডাঁটা সেটা আমি সবটা নেব না, কিছুটা নেব। দেখুন আমি ডাঁটার পাতা এইভাবে আলাদা করে নিচ্ছি। তারপরে আমি এগুলো পিস পিস করে কেটে নেব। দেখুন ডাঁটাও কাটা হয়ে গেছে। নিয়েছি আমি এটা মিষ্টি আলু, নিচু খুব পাতলা করে কেটেছি, বেগুন, কুমড়ো, ঝিঙেটা আমি অল্প খোলা রেখেছি, অল্প খোলা ছাড়িয়েছি, আর নিয়েছি আলু। আর ওদিকে শাকটাও আমি কি করেছি, জাস্ট মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে রেখেছি। শাকটা একটু নুন জলে ভিজিয়ে রেখেছি, যেহেতু খুব একটা রোয়া রোয়া ভাব থাকে তাই জন্য। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি আমি তেল। তেলের মধ্যে ফোড়ন দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, আর দেবো 5 ফোড়ন। ফোড়ন দিয়ে ফোড়নটা যখন হালকা একটু আমার ভাজা ভাজা হবে, দেবো এর মধ্যে তেজপাতা ফোড়ন দিয়েও একটু ভালো মতো নাড়াচাড়া করে নেবো, কয়েক সেকেন্ড মতো ভাজা ভাজা করে নেবো ফোড়নটাকে। যখন দেখবো ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, দিয়ে দেবো হচ্ছে আলু এবং রাঙা আলুটা। আগে দিয়ে আমি একটু ভাজা ভাজা করব। এখনই আমি নুনটা দেব না, আগে রাঙা আলুটা হালকা একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে কিন্তু এর মধ্যে আমি বাকি সবজিগুলো একটা একটা মানে একে একে করে সব দিয়ে দেবো। দেখুন একটু ভালো মতো রাঙা আলুটা ভেজে নিলাম। তারপর এর মধ্যে আমি কুমড়ো, ঝিঙে, বেগুন, ডাঁটা যা যা সবজি আছে আর বাদবাকি সবই দিয়ে দেবো। সব সবজি দেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি নুন আর হলুদ দেবো। নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, কারণ আমি লাউ পাতাটা ভিজিয়েও রেখেছি হালকা একটু নুন জলে, সেটা আমি ভালো মতো ধুয়ে নেবো আগে প্লেন জলে। আর একটা মশলা করব, তার মধ্যেও নুন যাবে, তাই নুনটা অবশ্যই বুঝে দেবেন। সমস্ত কিছু দিয়ে নুন হলুদ দিয়ে এটা ভালো মতো আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে নরম হয় সমস্ত সবজিগুলো। তার জন্য আমি এটাকে মিনিট 3-4 জন্য একটু ঢেকে রাখবো। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে আমি রান্না করার উৎসাহ পাই। যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের এগিয়ে যেতে অনেক সহযোগিতা করে। দেখুন সবজিটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে পাতাগুলো দিয়ে হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব, কিন্তু বেশি নাড়াচাড়া করতে গেলে পাতাগুলো যাতে পড়ে না যায়, ওই জন্য হালকা ঢেকে রাখবো যাতে পাতাগুলো নরম হয়ে যায়। অন্যদিকে একটা মশলা করব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ নেবো সাদা সর্ষে, আর পোস্ত দেবো আমি এখানে 1.5 চামচ মতো। আপনারা সর্ষেটা চাইলে একরকম সর্ষে দিয়েও করতে পারেন, নয় সাদা সর্ষে নয় কালো সর্ষে, আমি 2 রকমই দিয়েছি। আর দেবো 4টে মতো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। দিয়ে দেবো এর মধ্যে নুন। সর্ষেটা বাটার সময় লঙ্কা, নুন বা শুধু নুন দিয়েও যদি আপনি বাটেন, সর্ষেটা কিন্তু তিতো হয় না, আর কিছুক্ষণ আগে বেটে রাখলেও তিতো হয় না। এটা প্রথমে শুকনো উপকরণগুলো একটু আমি মিক্সিতে গ্রাইন্ড করে তারপর জল দিয়ে এটা পেস্ট করব। আর এদিকে দেখুন শাক থেকে আমার সুন্দরভাবে জল বেরিয়েছে। এর মধ্যে আমি আলাদা করে এখনই জল মেশাবো না। এবার শাকটা অনেক নরমও হয়ে গেছে, খুব ভালো মতো খুন্তি দিয়ে শাকটা কিন্তু আমি মিশিয়ে নেবো সমস্ত সবজির সাথে। একটু ভালো মতো আমি মিশিয়ে নেব। দেখুন আমার কিন্তু আলু, কুমড়ো সবই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর শাকটাও আমি সবজির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেল, তারপর এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে, পোস্ত, লঙ্কা দিয়ে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে এবার কষিয়ে নিতে হবে। অনেক রকমভাবেই তো আপনারা কুমড়ো শাক রান্না করে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই দুর্দান্ত লাগে খেতে।
গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। আর এটা থাকলে আমার মনে হয় না যে আর সাথে আর অন্য কোনো পদেরই প্রয়োজন হবে। নিরামিষের দিনে বলুন বা আমিষের দিনে বলুন, সবসময় কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, এতটাই অসাধারণ হয়। খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ হতে দেবো। তার আগে মশলার বাটির মধ্যে যেটুকু মশলা লেগেছিলো সেটা ধুয়ে আমি খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে একটু ভালো মতো জলটাও বাকি সবজির সাথে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে আমি এবার হতে দেবো, কারণ জলটা আমাকে এবার শুকনো শুকনো করতে হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। এটা এবার আমাকে নাড়িয়ে চাড়িয়ে জলটা কিন্তু আমাকে শুকিয়ে নিতে হবে। জলে ভাব থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই জলটা আমাকে একটু শুকিয়ে নিতে হবে। তাই আমি এরকম নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তারপরে কিছুক্ষণ হতে দিচ্ছি। এতে কী হবে, জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। কুমড়ো শাক আমার মতো আর কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন। দুটো কাঁচা লঙ্কা দিলাম, গোটাই দিয়ে দিলাম, যদি আপনাদের পছন্দ না হয় স্কিপ করতে পারেন। আমি আরেকটু ভালো মতো নাড়িচাড়িয়ে দিয়ে এটাকে কিন্তু আবারও আমি হতে দেবো, কারণ যে জলে ভাবটা আছে সেটা আমাকে একটু শুকিয়ে নিতে হবে। আমি কিন্তু এই তরকারিটার মধ্যে হাফ চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা কিন্তু তরকারিটা মিষ্টি হবে না, কিন্তু স্বাদের একটা ব্যালেন্স হবে। আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। দেখুন জলটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে এসছে আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করার পালা। তাহলে বন্ধুরা, রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে রেসিপিটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।